বারবার হাত দিনি তো ফকিনির পোলা। আজকে কিন্তু স্কুলে অনেক মজা হইলো তাই না? তো মজা লাগবে, স্যার তো তোকে কিছু বলেনি, জোরে আমাদেরকে মেরেছে। তোরা পড়া করে আসবি তো দেখেও কিছু বলবে না। সঞ্জয় স্যার কিন্তু অনেক ভালো, ভালো না ছয়। ওই টাকলু কিছু তো একদিন বাগে পায় না, ও টাকা মেয়ে টাক ফাড়ি দেবো। দাঁড়া দাঁড়া মেঘা, তোর আবার কি হলো? তুই আর কতবার বলবো বল? তুই কি আমার ভাঙা মনের কথা বুঝতে পারিস নি? তুই আমার অন্ধকার মনের লম্প, যেদিন চলে উঠবি আমার মনটা আলাদা ভরে উঠবে। আমার মনের কথা শুনে তুই হাসছে। তোমার মনের কথা শুনি না, প্যান্টের চেন খুলে দিকে হাসছে। হ্যাঁ? মেঘা, আমাকে দুটো ভাই জমাইদের ভাই, আমি তো সব টাকা ঢুকিয়ে দেবো। সেই 6 মাস থেকে সুদের টাকা দিতে পারছিনি, আরে 2 মাসের মধ্যে সব টাকা শোধ করে দিবি। তোর এই খেচখাচ শুনতে আমার আর ভালো লাগছে। এই দুটো যা, গরুটা খুললে কোর্টে যাইছে, ছেড়ে দাও ওকে। বুঝলি দিনু, ওই কারো হারাম খাইনি, আমি আমার হকের জিনিস নিয়ে যাচ্ছি। আমার কোনো বাপ নাই। বাপ আছে নাকি? না না বাপ হবে কেন? বাবা, তোমার মাথা পাইলো কি রে? ও কিছু হয়নি বাপ, যা তুই ঘরে যা। কালাম কাকা তোমাকে মেরে গেল। দাঁড়া, কি করবি? মারবি ওকে? আমাদের আমরা তোর কাছ থেকে টাকা ধার লিখছি। বাপরে, ওদের সাথে আমরা পারবো না। এই দুনিয়ায় যা টাকা আছে সব কিছু করতে পারি। অনেক ভালো লাগছে ভাই। ক টাকা লিখছে? 3 লাখ 3 লাখ 3 লাখ টাকা দাও। কত টাকা দিতে পারি ভাই? কেন বাবা দিয়েছে? তোর বাবার মতো আমার বাপ গরিব নাকি? আমি যখন যাচ্ছি আমার বাবা আমাকে তাই কিনা। ভাই, আমাকে একবার চালাতে দিবি? চাবিটা দে না ভাই, এই গাড়িটা একটু চালিয়ে আসি। বারবার হাত দিবি তো, গাড়িতে রাখা যাবে। ও চল, মেঘা আসছে। মেঘা, এই বাইকটা কিনলাম, ভালো লাগছে। অনেক সুন্দর লাগছে। চল তুই আর আমি একটু ঘুরে আসি। না না আমার যাওয়া হবে না, পড়া আছে। মেঘা, তোর এই গাড়ি ভালো লাগে, আমাকে আগে বলিস নি তো। তুই কিনতিক নাকি? ফকিনির পোলা। ঠিক হলো না উজ্জ্বল। তুই বল, ও গরিব ওই কেনে বললো ঘর স্বপ্ন দেখতে যাবে? গরিব আছে, গরিবই থাকবে। তুমি তো এক টাকা ঠিক মতো হয় না, তোমার দায়িত্ব মিলিয়ে একবার যে টাকা রাখতে পারলেনি। 10 টাকা দরকার তোদের। তারপরে তো কোথায় দিকে ফেলে চলে আসলো। ও দিকে ফেললে আমাদেরকে পুলিশে দিয়ে দিত। সেই ভয়ে আমরা সবাই পালে এসেছি। ধরে পাইলে খাই তো, আমি তো আসতে তোদেরকে ছাড়িয়ে দেখি। আমি খবর পেয়েছি ওর বাড়িতে নাকি 10 লাখ টাকা আছে। টাকা যদি তোরা লেসতে পারতি, তোদের সবাই 1 লাখ টাকা করে দিত। ভাই, আমি পারবো টাকাটা নিয়ে আসতে। তুই পারবি? হ্যাঁ পারবো। এগুলা যাও বাইরে দেখে দেখা। তোমারই বাহ বাহ, মারতে হবে। তোর ভিতরে ভিতরে কইটা দম আছে। ভাই, আমার পাওনাটা। এই লে, আমাদের সব কথা নাকি যাইতে না পারে। না না ভাই, কাউকে বলবো না। এই নিন আপনার 75,000 টাকা। 1000 টাকা তোরা বাপ পাঠিয়েছে নাকি? তাহলে তুই এত টাকা কোথায় পালি? আপনার জানি কোনো কাজ নাই। বলুন বলুন। না না, তোদের উপর বিশ্বাস আছে। তোর বাপ সৎ মানুষ, তার ছেলে হয়ে তুই বেমানি করতে পারিস? এই দিনু, ওদের গরুটা দিয়েছিস, যা তুই বাড়ি চলে যা, হিসাব করাবো। হিসাব বরাবর? হ্যাঁ হ্যাঁ, এইবার হিসাব বরাবর।
না না আমি আর খাবো না, খাওয়া বাকিটা। আরে খা খা, না খেলে তাড়াতাড়ি বড় হতে পারবে নাকি? আবার কত বড় হবে? স্যার আপনার এই সময় তো হয়েছে নাকি? কেন আমাদেরকে দেখে ভয় লাগছে? চুরি টুরি করিস নাকি? এইসব আপনি কি বলছেন স্যার? আমি কেন চুরি টাকা রেখে যাবো? এই যে রোজ রোজ মাংস মশা খাচ্ছি, টাকাগুলো কোথা থেকে আসছে একবার খোঁজ নিয়ে দেখেছিস? স্যার আপনি কি বলছেন? আপনি কিছুই বুঝতে পারছেন না। চুপ! ছেলেকে ডাকাতি করতে পাঠিয়ে এখন ভালো মানুষের মুখোশ পড়া হচ্ছে। লজ্জা লাগে না তোর এতটুকু ছেলেকে দিয়ে চুরি ডাকাতি করাতে? এই রাজু, স্যার এইসব কি বলছে? তুই চুরি ডাকাতি করেছিস নাকি? কি হলো বল, কথা বলছিস কেন? ও কি বলবে? এই দেখুন, আপনার ছেলে ব্যাংকে চুরি করতে গিয়েছিল, তার সিসিটিভি ফুটেজ। আমার ছেলে এইসব কাজ করতে পারলে কি করবো বলো আব্বা? টাকা লেগে তোমাকে মার খেতে হয়েছে, সে টাকা লেগে তোমাকে মানুষের সামনে অপমান হতে হয়েছে, যে টাকা লেগে আমাদের গড়টা পর্যন্ত চলে গেছে। আমি তোমার অপমান সহ্য করতে পারি না আব্বা। আমি কি করবো কিছু বুঝতে না পেরি? টাকা ইনকাম করে লেগে ভুল পথটাকে বেছে নিতে পারতেছি। কি করবো বলেন স্যার? আমার মতো বাচ্চা ছেলেকে কেই বা কাঁদবে? একটা কথা কি জানেন তো স্যার, এই ছোট পৃথিবীতে মানুষ আনা ছাড়া কিছুই চেনে না। চলুন স্যার, এই বড়লোক গরিবের মেয়েদের মধ্যে থাকার থেকে জেলের চার তলের মধ্যে থাকা অনেক ভালো।